না, আগে আমার কথাটা শোনো। এসব তুই কি করতে যাচ্ছিলি? বুঝলাম না তোমার এত সময় লাগে আসতে, এত দেরি হলো কেন তোমার? আমি জানো সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সরি, বাসায় মেহমান আসছিল তাই একটু দেরি হয়ে গেল। জানো আমার কি পরিমাণ রাগ হচ্ছিল তোমার উপরে। তোমাকে একটা কথা বলার ছিল। তোমার সব কথাই শুনবো, চলো আগে কোথাও একটা যেয়ে বসি। না, আগে আমার কথাটা শোনো। কি এমন জরুরি কথা বলো। ঠিক কোথা থেকে কিভাবে শুরু করব বুঝতে পারছি না। তুমি এত চিন্তা না করে সরাসরি বলো। তুমি তো জানো আমার ভাইয়া পালিয়ে বিয়ে করায় আব্বু আম্মু অনেক কষ্ট পেয়েছিল। হ্যাঁ, কিন্তু এইসব কথা তুমি এখন কেন বলছো? দেখো, আমার বাসা থেকে বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। তুমি সব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? যা বলছি ভেবেচিন্তেই বলছি। আমাকে ক্ষমা করো। তোমার সাথে রিলেশন কন্টিনিউ করা সম্ভব নয়। এতদিনের রিলেশনটা তুমি এক নিমিষে শেষ করে দিচ্ছ। চিন্তা করো না, আমার থেকে বেটার কাউকে পেয়ে যাবা। ভুলটা আমারই, আমি মানুষ চিনতে ভুল করেছি। আমি ভুল মানুষকে এতদিন ভালোবেসেছি। এতদিনের সাজানো সব স্বপ্ন এক নিমিষে শেষ করে দিল। তার জন্যই আমি আমার বাবা মায়ের ভালোবাসা হারিয়েছি। আমি বাঁচবো কিভাবে? আমার সব শেষ, আমার সব শেষ, আমার সব শেষ। কিরে, কোথায় তুই? কিরে, কথা বলছিস না কেন? হ্যাঁ বল। তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে তোর? কোথায় তুই? আমি পার্কে। তুই দাঁড়া, আমি আসছি। আমার বেঁচে থেকে কি লাভ? কার জন্য আমি বাঁচবো? এসব তুই কি করতে যাচ্ছিলি? কি করবো আমি? তোর কি হয়েছে? আমার জীবনটা আমি যার জন্য নষ্ট করলাম সে আমায় ছেড়ে চলে গেছে। আমি কার জন্য বাঁচবো? শান্ত হ, এখানে বস। শোন, আমাদের এই জীবনটা আল্লাহর দান। এখন আমরা যদি নিজের থেকে কিছু করতে যাই সেটা অবশ্যই আল্লাহকে অপমান করা হবে। আমি ব্যর্থ, এই দুনিয়ার আমার আর ভালো লাগছে না। আমি কি করব এখন? শোন, আল্লাহ কি বলেছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। তিনি আরো বলেছেন, একমাত্র কাফির ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সুতরাং হতাশ হইও না, ওঠো, দাঁড়াও, সিজদা করো। শোন, মন খারাপ করিস না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহর কাছে তওবা কর, আল্লাহর শুকরিয়া আদায় কর। যেখানে নন মাহরামের সাথে দেখা করাও হারাম, সেখানে তো একটা সম্পর্ক ক্যারি করছিলি। আর আত্মহত্যা মহাপাপ জেনেও সেটাই করতে যাচ্ছিলি। চল মসজিদে চল, 2 রাকাত নামাজ আদায় করি, দেখতে ভালো লাগছে। হে মুসলিম উম্মাহ, তোমরা এই কোন স্রোতে ভেসে বেড়াচ্ছ? তোমরা কি ভুলে গেছো আল্লাহ তোমাদের উদ্দেশ্য করেই বলেছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم
ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। সুতরাং তোমরা আল্লাহকে বেশি বেশি ভয় করো এবং সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি এবং তার নিকটই তাওবা করছি।